৮ বছরের ছোট্ট রামিসা আক্তারের জীবন এক নির্মম ঘটনায় থেমে গেছে। যে বয়সে তার দিন কাটার কথা ছিল স্কুল, খেলা আর হাসিতে, সেই জীবনটাই হঠাৎ করে শোক আর শূন্যতায় ভরে গেছে। বলছি ৮ বছর বয়সী শিশু রামিসার কথা। রাজধানীর পল্লবীতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, পূর্বে তাকে ধ্বংস করা হয়, এমনটাই স্বীকার করেছে অভিযুক্ত সোহেল রানা। পুলিশ জানায় সোহেল ওই শিশুকে টয়লেটে নিয়ে প্রথমে ধর্ষণ করে, পরে তাকে গলা করে বলে স্বীকার করেছে। মঙ্গলবার সকালে পল্লবী সেকশন 11 এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। কাণ্ডের পর স্বপ্নাকে আটক করেছে পুলিশ। সোহেল আত্মগোপনে চলে গেলেও সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে ঘরে নিয়ে করে সোহেল। পরে তিনি শিশুটির করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা যখন দ্রুত সেখানে যায়, তার আগেই সোহেল রামিসার বিছানার নিচে লুকিয়ে রাখে। পরে টয়লেটের ভেতর একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। বুধবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুটির দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।